गिरी हुई बनती है हर बात मदीने में, बिगड़ी हुई बनती है हर बात मदीने में, गम खारे मोहम्मद की है ज़ात मदीने में। वो दिन भी आएगा, वो रात भी आएगी, वो दिन भी आएगा, वो रात कब आएगी। दिन गुजरेगा मक्के में और रात मदीने में, दिन गुजरेगा मक्के में और रात मदीने में। रोज़े पे निगाहें हो रहमत की सदाई हो, एक काश वो आ जाए लम्हात मदीने में, बिगड़ी हुई बनती है हर बात मदीने में, गम खारे मोहम्मद की है ज़ात मदीने में। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फ़वैलुल लिल मुसल्लीन अल्लज़ीना हुम अन सलातिहिम साहून अल्लज़ीना हुम युराऊन व यमनऊनल माऊन। सदक़ल्लाहुल मौलाना अज़ीम व बल्लगना अला रसूलिहिल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। এই শাবান মাস আমি নবীর মাস, সেজন্য সাহাবায়ে কেরাম দেখতেন বেশি বেশি নবীজি শাবান মাসে ইবাদত রোজা বেশি বেশি আদায় করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজিকে জিজ্ঞেস করলেন, নবী গো, আপনি অন্যান্য মাসের তুলনায় রমজানের পরে বেশি রোজা আপনাকে আমরা রাখতে দেখি শাবান মাসে, কারণটা কি? আপনি এমনভাবে রোজা রাখেন যে মনে হয় আপনি আর রোজা ভঙ্গ করবেন না, একেবারে রমজান চলে যাবে রমজানে রোজা রাখবেন, কিন্তু রমজানের পরে বেশি রোজা আমরা রাখতে দেখেছি আপনাকে শাবানে। আল্লাহর নবী নবুয়তের জবান দিয়ে ঘোষণা করছেন, ইন্না হাযাশ শাহরা ইউকতাবু ফীহি লিমালাকিল মাউতি মান ইয়াকবিদু ফাআনা লা উহিব্বু আইয়ুনসাখা ইসমি ইল্লা ওয়া আনা সাইমুন। আল্লাহর নবী বলছেন, এই শাবান মাসে আমি কেন বেশি রোজা রাখি জানো? কারণ এই মাসের মধ্যে মালাকুল মাউত আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার হাতের মধ্যে, যার কবজার মধ্যে আল্লাহ সকল সৃষ্টি জগতের রূহগুলি কবজ করার দায়িত্ব যার হাতে আল্লাহ ন্যস্ত করেছেন, সেই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার হাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের সকলের বনি আদমের লিস্ট চলে যায়,
কারা ইন্তেকাল করবে, কারা মৃত্যুবরণ করবে, কারা এই মাসের মধ্যে এই বছর মৃত্যুবরণ করবে, কাদের মৃত্যুর পরোয়ানা চলে এসেছে, কাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, কাদের রিজিক উঠে যাবে, কাদের কাছ থেকে আপন পিতা মাতা নিয়ে সুখের সংসার করছে পিতাকে কেড়ে নেওয়া হবে, কোন পরিবার থেকে মাকে কেড়ে নেওয়া হবে, কোন পরিবার থেকে সন্তান নবজাতককে নিয়ে খেলছে ওই সন্তানকে কেড়ে নিয়ে মা বাবাকে সন্তান হারা করবে, কোন পরিবার থেকে ইনকাম সোর্স যার হাতে ওই পরিবারের যিনি মূল কর্তা, যার হাতে সকলের রিজিক, ওই ব্যক্তিকে নিয়ে আসা হবে। সব কিছুর ফয়সালার লিস্ট মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যায়। আল্লাহর নবী বলছেন, আমার লিস্ট যদি মৃত্যুর তালিকায় চলে আসে, আজরাইলের হাতের মধ্যে যখন আমি নবীর জান রূহ কবজের সেই লিস্টটা চলে যায়, আমি নবী আশা পোষণ করছি, আমি ভালোবাসি যে আমার লিস্টটা মালাকুল মাউতের কাছে যাক, এমত অবস্থায় আমি রোজাদার। আর একটু বড় করে বলেন। নবী বলছেন, হয়তো আমার লিস্ট চলে যেতে পারে মালাকুল মউতের হাতে, আর যেই দিন আমার লিস্ট যাবে, কে অমুক, কি অবস্থায় আছেন? রোজা অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। মানুষটা কোথায় মারা গেছে? মসজিদে। সম্পর্কটা সুন্দর। মানুষটা কোরআন পড়তে পড়তে মারা গেছে, সম্পর্ক সুন্দর। মৃত্যু সবার আছে, কেউ লাঞ্ছিত আবার কেউ সম্মানে। সুবহানাল্লাহ। সেই জন্য নবী আমরা উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন, সারাক্ষণ পবিত্র থাকো। মালাকুল মউত তোমাদের আমাদের পিছনে পিছনে ঘোরাঘুরি করছে। এক সেকেন্ডের ভরসা কেউ দিতে পারবে না, গ্যারান্টি দিতে পারবে না। না জানি কার জন্য মালাকুল মউতের বার্তা কখন চলে আসে। অনেক বৃদ্ধ মানুষ এখনো জীবিত, অনেক ছোট্ট ছোট্ট ইয়ং বয়সের সন্তানরা মারা গেছে। তাহলে বয়স, মৃত্যু এমন একটা জিনিস যে সে কোনো বয়সকে চিনে না, সেই মা বাবা কাউকে চিনে না। সে আদর করছেন, আপনি একজন আরেকজনকে মোহাব্বত করছেন, সেটা চিনবে না। মালাকুল মউতের চোখ নাই, মৃত্যুর কোনো চোখ নাই, মৃত্যুর কোনো কান নাই, সে কান্না শুনে না। মৃত্যুর কোনো হাত নেই, সেই কাউকে হাতে দয়া করতে পারে না, মুখে সুন্দর কথা বলতে পারে না। তার একমাত্র ডিউটি মউত যার কাছে যাবে তাকে ছিনিয়ে নিয়ে আসা। সুবহানাল্লাহ। সেই জন্য নবী বলছেন, আমার লিস্টটা যদি আমি সায়েম অবস্থায় উঠে যাই, কিয়ামতের ময়দানে আমার যখন বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড় করানো হবে, সেই সময় ইমামুল আম্বিয়া, যিনি রোজা অবস্থায় যার জান কবজ হয়েছে, সুবহানাল্লাহ, গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, যিনি ইন্তেকাল করছেন, সারা রাত ইবাদত করেছেন, দরজা বন্ধ, চতুর্দিকে রওজা পাকের সারা রাত শুধু জিকিরের আওয়াজ শুনেছেন। আর যখন সুবহে সাদিক হলো, ফজরের নামাজের পরে সেই জিকিরের আওয়াজটা বন্ধ হয়ে গেল। ভক্ত অনুরক্ত সবাই পাশাপাশি বসে আছে, চতুর্দিকে বসে আছে, কখন হুজুর বের হচ্ছে। সারা রাত তো জিকিরের আওয়াজ শুনলাম, আর এখন জিকিরের আওয়াজ শুনতেছি না কেন? যখন দরজা খুললেন, বাবুর রহমত খুললেন, দেখা গেল আল্লাহর নবীর এই আওলাদ হযরতে খ্বাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কিন্তু সারা রাত ইবাদত করলেন, মৃত্যু আসলেন, নিয়ে গেলেন, জিকিরের আওয়াজ বন্ধ, কপালের মধ্যে অটোমেটিক উঠে গেল, হাদা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, ইনি আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমেই ইনার মৃত্যু হয়েছে। মানুষ লিখে দেয় নেই, স্বয়ং রব্বুল আলামিন কুদরতি কলম দিয়ে কপালে লেখা হয়ে গেছে, হাদা হাবিবুল্লাহ, ইনি আল্লাহর হাবিব, মাতা ফি হুব্বিল্লাহ, ইনি আল্লাহর প্রেমেই মৃত্যুবরণ করেছে। সেই জন্য রাসূল বলছেন, আমিও চাই আমার মৃত্যুটা আমি রোজা অবস্থায়। সেজন্য বেশি বেশি এই মাসে রোজা রাখার চেষ্টা করবেন। লাইলাতুল বারাতের মাস, যেই মাসটার মধ্যে আপনার আমার আগামী এক বছরের বাজেট নির্ধারণ করা হবে। সংসদ অধিবেশন বসে বা জুন জুলাইয়ের মধ্যে বাজেট ঘোষণা হয়। পুরো বিশ্ববাসী, পুরো বাংলাদেশের জনগণ তাকিয়ে থাকে, যেই যেই সেক্টরে কাজ করে
আমি শিক্ষা সেক্টরে কাজ করি, আমার শিক্ষা খাতে সরকার কতটুকু বাজেট করেছেন, আর আমার চিকিৎসা খাতে চিকিৎসকরা তাকিয়ে থাকে আমাদের চিকিৎসকদের জন্য সরকার কতটুকু বাজেট করেছেন। আমি সড়ক মন্ত্রী, আমার আওতাধীন সরকার কতটুকু বাজেট করেছেন সবার দৃষ্টি থাকে। আর বনি আদমরা ইমানদাররা তাকিয়ে থাকে কখন লাইলাতুল বারাত আসে, যেই রাত্রিতে আগামী 1 বছরের হায়াত, রিজিক, ইজ্জত, ইবাদত সবকিছু বন্টন হবে। না জানি কার জন্য মালাকুল মাউতের পরওয়ানা লিখে হয়ে যাচ্ছে। আর সেই কদরের রাতে, আর সেই বারাতের রাতে ভাগ্য বন্টন হয়। সেই রাত্রিতে আপনার আমার হায়াত, রিজিক, ইজ্জত, ইবাদত বন্টন হয়ে যায়। সেই জন্য এই মাসের দামটা একটু বেশি। এই মাসকে একটু গনিমত মনে করেন। এরপরে রমজান মাস। রমজান মাস হচ্ছে ফসল উত্তোলন করবেন, কাজ করবেন একটা, পাবেন 70টা সওয়াব। সুবহানাল্লাহ। কাজ করবেন, ডিউটি করবেন একটা, কিন্তু টাকা পাবেন 70 টাকা। এতদিন 1 টাকার জন্য 1 টাকা পেয়েছেন, একটা কাজের জন্য। এখন থেকে শুরু 70, 9, 700 গুণ পর্যন্ত আল্লাহ চাইলে আরো বাড়িয়ে দেন। সেই জন্য রজব মাস হচ্ছে বীজ বপন করার মাস, রোপণ করলেন। শাবান মাস ইবাদত, বন্দেগী, রোজা, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত করেন যাতে রমজান মাসের প্রস্তুতি হয়ে যায়। আর এই শাবান মাসকে যখন আপনি ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটালেন, আর রমজান মাসে আপনি শুধু ফসলগুলি যে পানি দিয়ে দিয়ে যে আপনি যেখানে ফুলে ফলে সুশোভিত করেছেন, রমজান মাসে আপনার আমার আমল নামাই শুধু সেভ হবে, সঞ্চয় হবে, জমা হতে থাকবে। হতে 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 ময়দানে মাহশরে এই আমল আপনাকে অনেক উপরে নিয়ে যাবে। আর একটু বড় করে বলেন। মানব জাতির কিছু খারাপ আচরণ আছে, খারাপ কতগুলি কর্মকাণ্ড আছে যেগুলির কারণে আমরা মনে করছি এটা ছোট্ট একটা গুনাহ মনে হয়, ছোট্ট একটা কাজ মনে হয়। অথচ এই গুনাহটার কারণে আপনার সারা জীবনের ইবাদত মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে। আল্লাহ হেফাজত করুক। আর একটু বড় করে বলেন। আমি নামাজ পড়তে আসলাম, আরেকজন আমার পাশ দিয়ে যাচ্ছেন, এমন সময় এমনভাবে আমি তার সাথে ভাব করি যে আমি এমনভাবে ইবাদত করি যে পৃথিবীর মধ্যে আমার মতো ইবাদতকারী আর কেউ নেই, আমার মতো কোরআন তিলাওয়াত পৃথিবীর মধ্যে আর কেউ নেই, আমার মতো তাসবিহ তাহলিল মসজিদের সাথে সম্পৃক্ত আর কারো নেই। এটা আপনি শুকরিয়া করেন, আল্লাহ আপনাকে আমাকে সেই সুযোগটা দিয়েছেন। সুবহানাল্লাহ। এটার মধ্যে ইবাদত, এটা ছোট্ট ইবাদত হোক, 1 টাকা সাদকা হোক, 1 ওয়াক্ত নামাজ হোক, একটা রোজা হোক, একটা পশু কোরবানি হোক, একবার হজ করা হোক, একবার উমরা করা হোক, একজন কাউকে আপনি মোহাব্বত করা হোক, যে কোনো ইবাদত, এর মধ্যে যদি লৌকিকতা, কাউকে দেখানোটা সম্পৃক্ত হয়, সাথে সাথে ইবাদত ক্যান্সেল। আল্লাহর দরবারে সেটা পৌঁছবে না। আপনি দিচ্ছেন সাদকা, কিন্তু উদ্দেশ্য ছিল মানুষ আমাকে দানবীর বলুক। আপনি পড়ছেন নামাজ, খেয়াল ওইদিকে, মানুষ আমাকে নামাজি বলবে। আপনার খেয়াল ওই দিকে, তিলাওয়াত করছেন, আমি সবসময় মসজিদে তিলাওয়াতকারী বলবে মানুষ আমাকে। এই লক্ষ্যটা, এই উদ্দেশ্যটা যখন আপনার আমার আমল নামায় চলে আসলো, আপনার আমার কলবে এসে এটা গ্রাস করলো রিয়া, এর মাধ্যমে আপনার জীবনের সব ইবাদত শেষ। এটা আল্লাহর কাছে পৌঁছবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের 30 পারা কালামে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন, ওই সকল নামাজি যারা নামাজ আদায় করে, নামাজ পড়ার পরেও এদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। ওই সকল মুসাল্লি এবং ওই সকল মানুষ যারা নামাজ থেকে মুখালিফ,
যারা নামাজ থেকে মুখ ফিরিয়ে নেয়, নামাজের যখন আজান হয় মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যায়, ওই সকল বেনামাজি এদের উপর আল্লাহর ওয়াইল নামক দুজক। শুধু তাই নয়, এবং নামাজ যারা পড়ে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই সকল মুসাল্লি যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, নাউজুবিল্লাহ বলেন, এদের জন্য নিশ্চিত জাহান্নাম। যারা নামাজ থেকে মুখ ফিরিয়ে নিবে এবং যারা নামাজ পড়বে আরেকজনকে দেখানোর জন্য, সেই জন্য আদনা রিয়া, ইন্না আদনার রিয়া ও শিরকুন, ছোট্ট একটা রিয়া করা, সামান্য একটু রিয়া করা। আমি একটা টাকা দিচ্ছি, আরেকজন দেখতেছে, আপনার খেয়াল ছিল ওকে দেখানো, দিলেন, এটা আপনি একটা শিরিক করলেন আল্লাহর সাথে। নাউজুবিল্লাহ বলেন। রাসূলে পাকের বাণী, সামান্য সামান্য অতি ক্ষুদ্র একটু রিয়া, সেটাই হচ্ছে শিরিক। আর যারা রিয়া করে, লৌকিকতার জন্য মানুষকে দান করে, লৌকিকতার জন্য মানুষকে দেখানোর জন্য যারা এই ধরনের কর্মকাণ্ডগুলি করবে, এদেরকে মুশরিক বলা হয়, মুনাফিক বলা হয়। এটা এক ধরনের প্রতারণা। আপনি দিচ্ছেন গরিব দুঃখীদেরকে সৎকার, আপনার উপর যাকাত ফরজ হয়েছে, আপনি মানুষকে দেখানোর জন্য দলবল সবাইকে এনে আপনি ভিডিও করে, লাইটিং করে, আপনি ডোল তবলা বাজিয়ে সুন্দর করে সবাইকে দিচ্ছেন। উদ্দেশ্যটা ছিল আপনার মানুষকে দেখানো, আপনাকে দানবীর বলুক, আপনার সুনাম ছড়িয়ে পড়ুক। এই লক্ষ্যে যখন আপনি দিলেন, আপনি মুনাফিক, আপনি নেফাকত করলেন। আপনাকে মুশরিক বলতে আর কোনটাবুত হবে না, কারণ আল্লাহর নবী বলছেন, যার অন্তরে বিন্দুমাত্র রিয়া থাকবে, মানুষকে দেখানোর স্বভাব থাকবে, তার ইবাদত কখনো আল্লাহ কবুল করবেন না। এই পর্যায়ে আপনি যদি লক্ষ টাকা দিয়ে গরু কিনেন, আপনি কোটি কোটি টাকা খরচ করে আপনি মসজিদ বেঁধে দেন, আপনি যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহর ঘরেও যান, সেই কষ্টটা আপনার আমার বিফল হয়ে যাচ্ছে শুধু অন্তরের খুলুসিয়ত না থাকার কারণে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলছেন, উম্মত তোমরা নামাজ পড়ছো, ওয়ালা ইয়াখফা খুশুউকুম ওয়ালা রুকুউকুম, তোমাদের রুকু আমি নবীর কাছে গোপন নয়। এমনকি তোমরা যে এই নামাজ পড়ছো, নামাজের মধ্যে তোমাদের খেয়ালের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টি আছে কিনা সেটা পর্যন্ত আমি নবী দেখছি। রাসূলে পাকের দেখার পাওয়ার দেখেন। তাহলে কলব খুশু খুদু নিয়ে যারা নামাজ পড়বে, এদের ইখলাসের সাথে যারা দান করবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে কোনো কাজ করবে, এটা ছোট্ট একটা টাকা হোক, 1 টাকা মনে হচ্ছে তুচ্ছ টাকা আপনার জন্য, আরেকজন লক্ষ টাকা দিচ্ছে, আপনি 1 টাকা দিচ্ছেন, তার মধ্যে ছিল লৌকিকতা, আপনার মধ্যে ছিল ইখলাস, এটাই আল্লাহর দরবারে কবুল। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সকল মুমিন সফল, এরাই সাকসেস যারা নামাজের মধ্যে আল্লাহকে ভয় করেছে। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ। এই সকল মুনাফিকরা যারা ইবাদতের নিয়তে রিয়া করছে, এরা আল্লাহর সাথে প্রতারণা করছে। ওয়াহুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কাসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কলিলা। অথচ তারা নিজেরাই নিজেদেরকে প্রতারিত করছে। তারা মনে করছে আল্লাহর সাথে প্রতারণা করছে, তারা মনে করছে আল্লাহকে ধোঁকা দিচ্ছে। এই রিয়া করে মানুষকে দেখিয়ে, যে ঢোল তবলা বাজিয়ে, ইন্না আদনার রিয়াউ শিরকুন, এই ছোট্ট একটা রিয়া করছে, তারা মনে করছে এটা ছোট্ট গুনাহ নয়, এটা একটা শিরিক, আল্লাহর সাথে সম্পৃক্ত করার, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করার সমপর্যায়ের গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। এমনকি যখন নামাজে দাঁড়ায়, একান্ত শিথিলতা দেখানোর জন্য তারা কিভাবে করে, আল্লাহর নবী বলছেন যে তারা যখন নামাজের মধ্যে ইয়াযকারুনা
ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, যারা কোন নামাজের শিথিলতার সাথে এমনভাবে নামাজের ভঙ্গিমা করে নামাজ পড়ে, কেমন করবে মানব জাতির বৈশিষ্ট্যগুলি নবী বলে দিচ্ছেন। এমনভাবে দাঁড়ায় যে তাদের মধ্যে আল্লাহর স্মরণটা খুবই কম, তাদের মধ্যে দুনিয়ার স্মরণ বেশি। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য এই রিয়া থেকে আপনারা যদি বাঁচতে চান, ইবাদতের মধ্যে ইখলাসের সাথে আল্লাহকে ভয় করে আপনাকে আমাকে ইবাদত বন্দেগী করতে হবে। লা ইয়াকবালুল্লাহু আযজা ওয়া জাল্লা আমালান ফীহি মিসকালা যারাতিন রিয়াউন। আল্লাহর নবী বলছেন, খোদার কসম, যার অন্তরে বিন্দু মাত্র রিয়া থাকবে তার ইবাদত আল্লাহ কবুল করবেন। সেই জন্য বনি আদম ইবাদত করার ক্ষেত্রে খুবই খেয়াল করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, ওই সকল রিয়াকারী, ওই সকল নামাজি কই? এক নামাজি দৌড় দিবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, কেন নামাজ পড়েছো? আল্লাহ তোমাকে পাওয়ার জন্য পড়েছি। আল্লাহ বলবেন, নয় নয়, মানুষ যাতে তোমাকে নামাজি বলুক, মানুষ যাতে তোমাকে সম্মান করে, সেই জন্য তোমার নামাজ পড়েছো। সেজন্য তুমি তো দুনিয়াতে নামাজি হিসাবে সমাদৃত ছিলে, মানুষ তোমাকে নামাজি বলতো, তুমি দুনিয়া পেয়েছো। আজকে কিয়ামতের ময়দানে তোমার জন্য কিছুই নাই। কোরআন তিলাওয়াতকারীকে বলবে, এই কারি সাহেব আসেন, এই ওয়াইজ বক্তা আলেম আপনি আসেন, ওয়াজ কেন করেছেন? আল্লাহ তোমাকে পাওয়ার জন্য। মিথ্যুক, তুই তো টাকার জন্য করেছিস, তুই তো কেরাত পড়েছিস মানুষ যাতে তোকে কারি বলুক, তোর কণ্ঠটা সুন্দর সেটা বলার জন্য। যাও, সেটা আজকে পেয়ে গেছো, এখানে দুনিয়া আখিরাতে তোমার জন্য কি? এইভাবে প্রত্যেককে তাড়িয়ে দিবে। সেই জন্য ইবাদত যতক্ষণ পর্যন্ত, এমনকি আল্লাহ কিয়ামতের ময়দানে এই সকল রিয়াকারীদেরকে ডাকবে, এই কাফের, এই ফাসিক, এই দাগাবাজ, এদিকে আসো। এইভাবে বড় লাঞ্ছিতের সাথে আপনাকে ডাকবে, আমাকে ডাকবে। সেই জন্য ইবাদত করবেন তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ 1 টাকা দিয়েছি, সামর্থ্য আছে, আল্লাহ সামর্থ্য আছে 50 টাকা দিয়েছি, কিন্তু একমাত্র উদ্দেশ্য তোমাকে রাজি করা। এখানে দুনিয়ার কে কি বলুক, এদিকে আমার কোনো নজর নাই, দৃষ্টি নাই। এইভাবে যারা ইবাদত বন্দেগী করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ছোট্ট ইবাদতের কারণে আপনার মর্যাদা, আমার মর্যাদা অনেক দূরে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন এমন কি জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধিও এই রিয়াকারী পাবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে ডেকে ডেকে জান্নাত দেখাবেন, জান্নাতের সেই সুঘ্রাণ পাবে না, তার মধ্যে আবরণ পড়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরেকটা মারাত্মক ব্যাধি আমাদের সমাজে, সেটা হচ্ছে অহংকার। নিজেকে দম্ভ করে চলা, জমিনের উপর নিজেকে গর্ব করে চলা। আল্লাহ বলছেন, এই শয়তানদের একটা কালচার হচ্ছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান অস্বীকার করলো আল্লাহকে। আল্লাহ যখন বলেন বনি আদমকে, আদম সফিউল্লাহকে তুমি সাজদা করো, আবা, সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, এমনকি সেই ফখর করলো। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। আগুনের কাজ সব সময় উপরে যাওয়া, নিচে নয়। ফখর করলো। 1000 বছরের ইবাদত আল্লাহ মুহূর্তেই, আল্লাহ এই 1000 বছর পৃথিবীর মধ্যে এমন কোন জমিন নেই যেই জায়গায় এই শয়তানের সাজদা পড়ে নাই। আল্লাহ সকল ইবাদতকে মুহূর্তের মধ্যে এই অহংকারের কারণে দুলিশাত করে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। সেজন্য অহংকার এটা আল কিবরিয়াউ রিদাই। আল্লাহর নবী বলছেন, এই অহংকার হচ্ছে আমি আল্লাহর কুদরতি চাদর, আর ওয়াল আজমতি ইজারি, আর আমি আল্লাহর আহমিয়ত, এটা হচ্ছে আমি আল্লাহর মাহাত্ম, এটা মাহাত্ম হচ্ছে আমি আল্লাহর কুদরতি লুঙ্গি। যারা এই চাদর নিয়ে টানাটানি করবে, তারা আমি আল্লাহর ইজ্জত নিয়ে টানাটানি করছে। নাউজুবিল্লাহ বলেন। সেজন্য আল্লাহর নবী দোয়া করতেন,
আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া ওয়া লিসানি মিনাল কিযব ওয়া আইনি মিনাল খিয়ানাতি ফাইন্নাকা তা'লামু খায়িনাতাল আইনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ আমার কলবকে আল্লাহ তাহির কলবি, আমার কলবকে পবিত্র বানায়া দাও, আমার কলবকে আল্লাহ তুমি পবিত্র বানায়া দাও। ওয়া আল্লাহুম্মা তাহির কলবি আল্লাহুম্মা ওয়া মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া, আমার আমলকে আপনি হেফাজত করুন রিয়া থেকে। ওয়াল লিসানি মিনাল কিযব, আমার লিসানকে আমার জবানকে আপনি হেফাজত করেন মিথ্যা থেকে। ওয়া আইনি মিনাল খিয়ানাত, আমার চক্ষুকে আপনি খিয়ানত থেকে, আমানতের খিয়ানত করা থেকে আপনি মুক্ত রাখুন। ফাইন্নাকা তা'লামু খায়িনাতাল আইনি ওয়া মা তুখফাস সুদূর। আল্লাহর নবী বলেন, যেহেতু আপনি রবের কাছে অন্তরের এই খিয়ানত এবং অন্তরের এই সকল ব্যাধি আপনার কাছে গোপন নয়। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে কিছুই গোপন নয়। गरूर और तकब्बुर वालों के नजदीक तरीकत की वो तक नहीं पहुंचे। हुजूर किबला तैयब शाह रहमतुल्लाह अलैहि বলছেন, অহংকার ফখর আহাম্মিক যাদের মধ্যে আছে তরিকতের সুগন্ধ পর্যন্ত পৌঁছবে না। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় রাজা প্রতাপশালী ছিল হামান, বুখতানাসার, সাদ্দাত, যেই জান্নাতের মতো অবিকল বানিয়েছে, ফেরাউন, নমরুদ, খোদাদ্রোহীরা, এরা সবচেয়ে শ্রেষ্ঠ ফখর করেছে। এমনকি আমরা যদি পৃথিবীর মধ্যে দেখি স্পেন, জর্ডান, জার্মান, জাপান, এইভাবে যতগুলি ক্ষমতাধর রাষ্ট্র আছে যারা অহংকার, এই জাপান যারা বিশ্বের মধ্যে নেতৃত্ব দিয়েছে, এইভাবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ক্ষমতার মালিক সকলকে যারা অহংকার করেছে তাদেরকে মুহূর্তের মধ্যে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। অহংকার করে এই পর্যন্ত, অহংকার পতনের মূল। একটি ফ্যামিলি, একজন মানুষের জীবন ধ্বংস করার জন্য অহংকার যথেষ্ট। এই অহংকার হচ্ছে আপনার সকল সফলতার পথে বাধা দিবে, আপনাকে উপরে উঠতে দিবে না, একমাত্র অহংকার। আর এই অহংকার সবচেয়ে বেশি থাকে বিশেষত আলেমদের মধ্যে, সুফি দরবেশদের মধ্যে, ধনী মানুষদের মধ্যে, সম্মানী মানুষদের মধ্যে, ক্ষমতাপ্রাপ্ত মানুষদের মধ্যে। সাধারণ একজন রিক্সাওয়ালার কাছে এই ধরনের ফখর তার মধ্যে তেমন জন্ম নেয় না। কিন্তু এই যে সুশীল সমাজ আমরা যাদেরকে বলছি, এদের মধ্যে এই ব্যাধিটা এত মারাত্মক। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ ওনাকে এতগুলি সম্মানের মালিক করেছেন। নবী গো, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমি তোমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি যিনি আল্লাহ কর্তৃক প্রেরিত, সম্মানিত। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী গো আপনার সম্মান বুলন্দ করেছি। আল্লাহর নবী এতগুলি সম্মানের মালিক। আর রহমান আল্লামাল কোরআন, স্বয়ং রাব্বুল আলামিন যার শিক্ষক তিনি আমাদের নবী। সুবহানাল্লাহ। যেই নবী দুনিয়াতে আগমন করার শুরু থেকে দুনিয়াতে যাওয়ার সময় পর্যন্ত সমগ্র পৃথিবীবাসী, সমগ্র সৃষ্টি জগৎ আনন্দিত, তিনি আমাদের নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবী গো আপনার বক্ষকে আমি প্রশস্ত করেছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার মর্যাদাকে বুলন্দ করেছি। হে নবী, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহর প্রেমে আপনাকে বিভোর পেয়েছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র কায়নাতের জন্য আপনাকে আমি রহমত বানিয়েছি। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইরান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আমি আপনি নবীকে সমগ্র কায়নাতের জন্য একটা প্রদীপ বানিয়েছি। সমগ্র কায়নাতের জন্য আপনাকে নিয়ামত স্বরূপ আপনাকে বানিয়েছি। নবী, এতগুলি সম্মান আপনাকে দিয়েছি।
এরপরেও আল্লাহর নবী বলেন আনা আনা বাশারুম মিথলুকুম, সুবহানাল্লাহ। কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। সুবহানাল্লাহ বলেন। এই পর্যন্ত যারা ক্ষমতা পেয়েছে, এই পর্যন্ত যত প্রতাপশালী বাদশাহ, অধিকাংশ বাদশারা ধ্বংস হয়েছে। তারা যখন ক্ষমতার মসনদে বসেছে, গরিব কৃষক, সেই নিম্ন শ্রেণীর ব্যক্তিদের পিঠের উপর ভার করে তাদের রক্তে মাংসে শোষণ করেছেন। আর যিনি ইমামুল আম্বিয়া, যিনি কায়নাতের যিনি সরদার, সেই নবীর জামানায়, সেই নবীর আমলে, সেই নবীর আসার আগমনের কারণে একজন ধনী থেকে একজন গরিব, এমনকি দাস, সকলেই সমান অধিকার পেয়েছেন। আর একটু বড় করে বলেন, মানবতা কাকে বলে? এতগুলি ক্ষমতার মালিক, এতগুলি ডিগ্রি অর্জন করার পরেও বলছেন আমি তোমাদের মতো মানুষ, তবে আমার কাছে আল্লাহ কর্তৃক ওহী আসে, তোমাদের কাছে আসে না। তোমাদের রব আমার রব এক, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না, তবে আমি তোমাদের মতো মানুষ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখন আমাদের মধ্যে যদি সামান্য টাকা পয়সা হয়, একটু যদি ঐশ্বর্যশালী হই, একটু যদি ক্ষমতা পায়, সর্বোচ্চ আসনে যখন আমাকে বসায় অন্যান্যদের তুচ্ছ মনে করি। সর্বোচ্চ আপনাকে জায়গায় যখন আসীন করেছেন, আমার ভেতরে সবাইকে ছোট মনে হয়। আরেকজন যার মধ্যে অহংকারীর এই ব্যাধি ছড়িয়ে পড়লো, সে আরেকজনকে সালাম দেয় না, শুধুমাত্র আরেকজনের সালাম পাওয়ার জন্য তাকিয়ে থাকে। ছোট মানুষের সাথে কথা বলতে চাই না, একে অপরের সাথে ভালোবাসার হৃদ্যতা রাখতে চাই না, সব জায়গায় সম্মান পেতে চাই। এই স্বভাবগুলি যার মধ্যে এসেছে, আপনি মনে করবেন সেই অহংকারী, সেই পতন হতে অতি সময় তার আর প্রয়োজন হবে না। এই দুনিয়াতে অনতিবিলম্বে সেই ধ্বংসের পথে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই ধ্বংস যাদের মধ্যে আছে, আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেয়, যার কারণে ভালো কাজ সেই দেখে না, যার কারণে সেই ইবাদত করার মন মানসিকতা তার মধ্যে আসে না, তার মধ্যে আবরণ পড়ে যায়। আল্লাহ বলেন সাআসরিফু আন আয়াতিল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। সুবহানাল্লাহ। যাদের মধ্যে এই অহংকারের প্রবণতা চলে এসেছে, এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয়, পরিবর্তন করে দেয়। শুধু তাই নয়, কাযালিকা ইয়াতবাউ আল্লাহ আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন জাব্বার। এদের অন্তরগুলি ওই যে জাব্বার, আল্লাহর অহংকারীদের খাতার লিস্টের মধ্যে নাম উঠে যায়, যার কারণে সেই ভালো কিছু আমল করতে পারে না। আরেকটা হচ্ছে ইখলাস তার অন্তর থেকে চলে যায়, সেই যাই কিছু করে সব কিছুর মধ্যে রিয়া চলে আসে। ইখলাস যখন চলে যায়, ইখলাসের বিপরীত রিয়া। আপনি হয়তো আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করছেন, অথবা মানুষকে দেখানোর জন্য করছেন। এখন অহংকার যখন মানুষের কলবের মধ্যে চলে আসে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন তার ভালো কিছু করার মন মানসিকতা থাকে না, কারণ তাকে আল্লাহ অহংকারী হিসাবে শিলমোহর মেরে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে ভালো। যাকে আল্লাহ ভালোবাসেন না, তার উপর কি রহমত বর্ষণ হয়? তিনি টাকা ইনকাম করেন কিন্তু বরকত নেই, তার পরিবারে সব সময় দুঃখ দুর্দশা লেগে আছে, শান্তি নেই, তার পরিবার সব সময় অশান্তিতে ভুগছে। কারণটা হচ্ছে ওখানে আল্লাহর রহমত। যেই ঘরের মধ্যে অপবিত্র ব্যক্তি থাকবে, যেই পরিবারের মধ্যে অহংকারী ব্যক্তি থাকবে, সেই পরিবারে আল্লাহর রহমত বর্ষণ হয় না। শুধু তাই নয়, দুনিয়া আখিরাতের মধ্যে তারা এমন ভাবে লাঞ্ছিত হয়। আল্লাহর নবী বলছেন লা ইয়াজালুর রাজুলু ইয়াযহাবু বিনাফসিহি হাত্তা ইউকতাবু
ইউক্তাবা মা'আজ জাব্বারিন, তারা এভাবে অহংকার করতে 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 তাদের নামটা জাব্বারিন, অহংকারীদের লিস্টের মধ্যে তাদের নাম উঠে যায়। নাউজুবিল্লাহ বলেন। ফায়ুসিবুহু মা আসাবাহুম মিনাল আযাব, এরপরে তাদের উপর বড় বড় আযাবগুলি, মুসিবতগুলি তাদের উপর অর্পিত হয় এই একজন অহংকারীর কারণে। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য অহংকার এটা হচ্ছে খুবই একটি মারাত্মক ব্যাধি। এই অহংকার যারা ছাড়তে পারবেন না তারা ইবাদত করে মজা পাবেন না, তাদের ইবাদতগুলি কোনো কাজে আসবে না। জমিনের উপর যখন আমরা চলি, কবরের মধ্যেও জবান আছে, কবর কথা বলতে পারে, কবর আওয়াজ করতে পারে, কবর চিৎকার দিয়ে দিয়ে আমাদেরকে আওয়াজ করছেন, কিন্তু আমরা শুনি না। বনি আদম কেউ শুনে না, জিন জাতিরা শুনে না, শুধুমাত্র অন্যান্য আল্লাহর 18,000 মাখলুকাত সবাই শুনে এই কবরের আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ যখন কবরে দেওয়া হয়, ওই ব্যক্তিকে কবরে যাওয়ার সাথে সাথে ওই কবর বলে ওঠে, এ বনি আদম, অমুকের ছেলে অমুক, আমি আমার উপর যখন তুমি বিচরণ করেছিলে, আমি জমিনের উপর যখন তুমি ছিলা, তোমার মধ্যে তোমার নফসটা ফুলে গিয়েছে অহংকারে, তোমার নফস মারা এত বেশি ফুলে যাই, তুমি মানুষকে দেখো না, তুমি মানুষকে সম্মান করতে জানো না, সালাম দাও নাই, তোমার ভেতরে এত অহংকার চলে এসেছে। আমি জমিনের উপর যখন তুমি বিচরণ করেছো, তোমার মধ্যে অহমিকা চলে এসেছে, দর্প করে চলতে। সেজন্য আজকে আমি কবর, আমার পেটের মধ্যে তোমার স্থান, আমি জমিনের পেটে তোমাকে পেয়েছি। আজকে আমি জমিনের উপর থাকতে আমার সাথে যেরূপ আচরণ করেছো, আর তার চেয়েও নিকৃষ্ট আচরণ আজকে আমি কবর তোমার সাথে করব। নাউজুবিল্লাহ। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি, টাকার পাহাড়, অবহেলাই কেটেছে জনম, কত অহংকার। ঠিক না বলেন? অথচ মনে নেই আপনার কাছে দামি গাড়ি, সব দামি বাড়ি আছে, দামি একটি পরিবার আছে, দামি দামি পোশাক আপনার আলমিরা ভর্তি। যাওয়ার সময় যত বড় ধনী হন, 3টা কাপড়, অতি দামিও নয়, অতি নিকৃষ্ট নয়, মধ্যম পন্থায়, যেখানে অতি সম্মানিত পোশাক কোটি কোটি টাকার, এই 3টা কাপড় আপনাকে দিতে পারবে না। ইসলামী নিয়ম, মধ্য পন্থায় আপনি যত বড় ধনী হন, আপনাকে সেই 3টা কাপড় পেঁচিয়ে দেওয়া হোক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, এই কবর অনেকগুলি মানুষকে বলেন, আহলান ওয়া সাহালান মারহাবান বিকা, এ বনি আদম, তোমাকে আমি সুস্বাগতম জানাচ্ছি, আমি তোমাকে সম্মান জানাচ্ছি, রেসপেক্ট করছি, কারণ আমি জমিনের উপরে যখন তুমি বিচরণ করেছো, অতি নরম কোমল ভাবে তোমার বিচরণ ছিল। আমি জমিনের পেটে একদিন তোমাকে আসতে হবে, সেই স্মরণটা তোমার ভেতরে ছিল, যার কারণে আজকে আমি জমিন তোমাকে সর্বোচ্চ সম্মানে রাখবো। যেমন ভাবে তুমি আমাকে সম্মান করেছো, আজকে আমার আচরণ, আমার মেহমানদারি তুমি পাবে। সেজন্য তোমাকে আমি আহলান ওয়া সাহলান মারহাবান বিকা ইয়া ফুলান ইবনে ফুলান, এ অমুকের পুত্র অমুক, তোমাকে আমি স্বাগতম জানাচ্ছি আমার পেটের মধ্যে। আর কতগুলি বনি আদমকে বলবেন যে তুমি আমি জমিনের উপর যখন বিচরণ করেছো, মানুষকে মানুষ বলো নাই, তুমি একজন মানুষ, সেই একজন মানুষ, তোমার যেমন 2টো হাত, তার কাছেও 2টো হাত, তোমার কাছে যেমন 2টি পা, তার কাছেও 2টো পা, তার কাছে যেমন 2টি চোখ, তোমার কাছেও 2টি চোখ। কিন্তু আল্লাহ তোমাকে দয়া করেছেন, একটু উঁচু করেছেন, হয়তো তোমাকে এলম দিয়েছেন, হয়তো তোমাকে সম্মান দিয়েছেন, হয়তো তোমাকে বাড়ি গাড়ি দিয়েছেন, হয়তো তোমাকে ঐশ্বর্য দিয়েছেন, হয়তো তোমাকে জুনিয়র চাকচিক্য দিয়েছেন। এই সামান্য সম্মান এটা তুমি রাখতে পারো নাই। এই সম্মান পেয়ে তুমি মনে করেছো
সমগ্র যে দুনিয়া তোমার হাতের মুঠোয়। আজকে আমি কবরের আচরণ তুমি দেখতে পাবে। আল্লাহর নবী ইশারা করছেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিচ্ছেন। দুই হাত একত্রিত করলেন, আল্লাহর নবী বলেন এক হাতের আঙ্গুল এদিকে করলেন, আরেক হাতের আঙ্গুল অপর দিকে করলেন, একটার সাথে আরেকটা মিলিয়ে ফেললেন। আল্লাহর নবী বলেন এই কবরের মাটি সর্বপ্রথম শাস্তি স্বরূপ তোমাদের এক পাশের হাড় অপর পাশে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এক পাশের হাত অপর পাশে চলে যাবে, এক পাশের চোখ অপর পাশের চোখের সাথে লেগে যাবে এই মাটির আচরণ দেখে। কারণ এই মাটিটা হচ্ছে আমাদের প্রথম স্টেশন। আপনাকে দামি 10 তলা বিল্ডিং থেকে নিয়ে সর্বপ্রথম যে জায়গাতে রাখবেন সেই স্থানটার নাম হচ্ছে কবর। যেই স্থানটাতে আপনি নিয়ামত পাবেন আল্লাহর পক্ষ থেকে, যেই স্থানে আপনার জন্য একটা রাস্তা হয়ে যাবে জান্নাতে, যদি জাহান্নাম হয় আপনার জন্য জাহান্নাম থেকে ধাও ধাও করে আগুন বের হবে, সেই জায়গাটার নাম হচ্ছে কবর। 3টা হরফ, কফ বা র, 3টা হরফ, একটা ছোট্ট শব্দ। এই কবর আমাকে আপনাকে শেষ করে দিবে মুহূর্তের মধ্যে। জান্নাতি জাহান্নামী পরিচয় হয়ে যাবে প্রথম স্টেশনে। এবং যদি জান্নাতি হয়ে যায়, সে আমার কবরের জায়গাটা এটা আল্লাহ জান্নাতের একটা টুকরা বানিয়ে দিবেন। এটা যদি জান্নাত হয়ে যায়, আমার জন্য আপনার জন্য সেই মাটি থাকবে না, সেটা জান্নাতি একটা তোষক হয়ে যাবে। এই জায়গাটা যদি জান্নাতের টুকরো হয়, জান্নাত থেকে হুরো গিলমা আপনার জন্য আসবে এখানে। সেই কবর 5টি ডাক আমাদেরকে দিচ্ছে। আমি অনেকবার বলেছিলাম, আনা বাইতুল ওয়াহাদাতি ফাজআললি মুনিসি কিরাআতাল কুরআন। আমি এমন একটা ঘর, একাকিত্ব, মা বাবা স্ত্রী সন্তান সন্ততি সবাই আছে, যার সাথে 20 বছর 30 বছর 60 বছর 70 বছর 100 বছর সংসার করেছো, সেই স্ত্রীকেও যদি বলো তোমার স্বামীর সাথে একটা রাত থাকো না কবরে, সেও অস্বীকার করবে।